আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকের বাছাই করা সেরা খবরগুলি, এক্সক্লুসিভ খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেব। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম। জীবন সংশয়ে বলিউড অভিনেতা তথা সকলের প্রিয় ভাইজান সালমান খান। সালমানকে হত্যার ছক, বাড়ির বাইরে গুলি চালালো হত্যার জন্য আত্মাইরা। অপরদিকে নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ, বিনামূল্যে রেশন, সস্তায় গ্যাস সিলিন্ডার, বিনামূল্যে বিদ্যুৎ, এছাড়াও ব্যবসার জন্য 20 লক্ষ টাকা লোন নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। অপরদিকে নির্বাচনের মাঝে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে নির্বাচনের মাঝেই অভিযান চালালো আয়কর দপ্তর, শুরু তল্লাশি। অপরদিকে বিশ্বের আকাশে ফের যুদ্ধের কালো মেঘ। এবার যুদ্ধ শুরু হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে। সমস্ত বিমান পরিষেবা ইতিমধ্যে বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া। অপরদিকে গত কয়েকদিন চরম গরম পড়বে দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহের প্রবল সতর্কবার্তা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা। বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে দেবেন, সকলের মাঝে শেয়ার করে দেবেন। জীবন সংশয়ে বলিউড অভিনেতা তথা সকলের প্রিয় ভাইজান সালমান খান। সলমানকে হত্যার ছক, বান্দ্রায় অভিনেতার বাড়ির বাইরে গুলি চালালো আত্মাইরা। রবিবার ভোর 4:51 নাগাদ ঘটেছে ঘটনাটি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং ফরেন্সিক দল। তারা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। একই সঙ্গে অভিনেতার বাড়ির আশেপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার ভোরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে 3 রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় বাইক চালকরা। এ ঘটনায় আপাতত কেউ নিহত বা আহত হয়নি। সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার আগে আত্মাইরা আরও 4 রাউন্ড গুলি ছোড়ে। এর আগে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রা সালমান খানকে খুনের হুমকি দিয়েছিলেন। তারাই সলমানকে হত্যা করার জন্য শুটারদের মুম্বই পাঠিয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, 2018 সালে দুষ্কৃতীরা সলমানকে হত্যার ছক কষেছিল। ওই সময় লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী সম্পাদ নেহরাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জেরায় নেহরা সলমানকে হত্যার ষড়যন্ত্রের কথা জানিয়েছিল বলে দাবি পুলিশের। ইতিমধ্যে মাদক চোরাচালানের অভিযোগে জেলে রয়েছে লরেন্স বিষ্ণোই। মামলার তদন্ত করছে এনআইএ। এর আগে আজ তক ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই সহযোগী গোল্ডি ব্রা জানিয়েছিলেন যে সলমান খানই তাদের প্রধান টার্গেট এবং সুযোগ পেলেই হত্যা করা হবে সলমান খানকে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে সলমান খানের। বাড়ানো হয়েছে সলমান খানের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। আত্মাইরা এদিন যেভাবে সলমানের বাড়ির কাছে পৌঁছে পরপর গুলি চালিয়েছে তাতে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও। নির্বাচনী প্রচারের মাঝেই অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর হানা। তমলুক সফরের আগে তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে। ভোট যত এগিয়ে আসছে ততই যেন মরিয়া হয়ে উঠছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবার তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলতে চেষ্টার কোনো খামতি রাখছে না বিজেপি। ইডি, সিবিআই, এনআইএর পর এবার সেই কাজে নেমে পড়ল আয়কর দপ্তর। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। টার্গেট এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। রবিবার তার কপ্টারে তল্লাশি চালিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যদিও সেখানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। আয়কর দপ্তরের তরফেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় সংস্থার এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে যথারীতি সোচ্চার হয়েছে তৃণমূল। তাদের সাফ বক্তব্য, প্রতিহিংসা রাজনীতি করে বাংলার মাটিতে কোনো লাভ হবে না বিজেপির। সোমবার আজ তমলুক এবং হলদিয়ায় নির্বাচনী প্রচারে যাবার কথা অভিষেক ব্যানার্জির। তার জন্যে বেহালা ফ্লাইং ক্লাবে প্রস্তুত রাখা হয়েছিল অভিষেক ব্যানার্জির কপ্টার। সেখানেই এদিন রবিবার তল্লাশি চালায় আয়কর দপ্তরের অফিসাররা। তৃণমূলের অভিযোগ, তল্লাশির সময় অভিষেক ব্যানার্জির নিরাপত্তারক্ষীদের বাধা দেওয়া হয়, সবকটি ব্যাগ খুলে দেখা হয়। নিরাপত্তারক্ষীরা এসবের কারণ জানতে চাইলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আয়কর দপ্তরের কর্তারা। অভিযোগ, কপ্টারটি আটক করার হুমকি দেন তারা। অভিষেকের নিরাপত্তারক্ষীরা তল্লাশির ভিডিও করতে গেলে বাধা দেওয়া হয়, এমনকি রেকর্ড করা ভিডিওগুলি ডিলিট করতে বাধ্য করা হয় বলে
অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে এক স্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিষেক ব্যানার্জি। তল্লাশির বিষয়ে আয়কর দপ্তর সরকারিভাবে কিছু না বললেও সেখানকার কর্তাদের একাংশ জানাচ্ছেন ভোটের সময় নগদ টাকার অবৈধ লেনদেন করছেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা খতিয়ে দেখাই তাদের কাজ। সেই কাজটি তারা করেছেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইস্তেহার প্রকাশ বিজেপির, একাধিক প্রতিশ্রুতি, একাধিক বড় বড় ঘোষণা। বিজেপির নির্বাচনী ইস্তেহারের যে মূল প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে সেগুলি আপনাদের কাছে আমরা এক এক করে তুলে ধরছি। বয়স্ক নাগরিক যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে এবং যারা ট্রান্সজেন্ডার সম্প্রদায় তাদের সকলের জন্য এবার 5 লক্ষ টাকার, প্রতি বছর 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত কার্ড আনছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যাদের বয়স 70 বছরের বেশি এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায় তাদেরকে এবার আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আনছে মোদী সরকার। অপরদিকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে আগামী 5 বছর একেবারে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রের মোদী সরকার। এছাড়াও বিজেপির ইস্তেহারে 3 কোটি বাড়ি তৈরি করার এবং সমস্ত পরিবারের জন্য সস্তায় পাইপলাইনের মাধ্যমে গ্যাসের প্রাপ্যতার দিকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী সরকার। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও নতুন করে 3 কোটি বাড়ি দেবে কেন্দ্রের মোদী সরকার। এছাড়াও সস্তায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে আপনাদের বাড়িতে বাড়িতে। এছাড়াও সূর্য ঘর মুফত বিজলি যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে একেবারে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী কি গ্যারান্টি ইস্তেহারে 3 কোটি মহিলা লাখপতি দিদি, 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এছাড়াও ইস্তেহারে জানানো হয়েছে সময় সময় ফসলের এমএসপি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি কৃষি পরিকাঠামো প্রকল্পগুলির সমন্বিত পরিকল্পনা এবং সমন্বিত বাস্তবায়নের জন্য একটি কৃষি অবকাঠামো মিশন চালু করার পাশাপাশি কৃষি সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্য একটি দেশীয় ভারত কৃষি উপগ্রহ চালু করার প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার। ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করার গ্যারান্টি দিয়েছে এটি মোদী সরকার। বর্তমানে ভারত 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। এছাড়াও মুদ্রা যোজনার মাধ্যমে গত 10 বছরের নতুন উদ্যোগপতি তৈরি হয়েছে দেশে, কর্মসংস্থানের সুযোগও তৈরি করা গিয়েছে। এতদিন মুদ্রা যোজনায় সর্বোচ্চ 10 লক্ষ টাকা লোন বা ঋণ নেওয়া যেত। এবার থেকে মুদ্রা যোজনায় 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন নেওয়া যাবে ব্যবসা করবার জন্য। এছাড়াও বন্দে ভারত ট্রেনের বিস্তার করা হবে। বন্দে ভারতের 3টি মডেল চলবে: বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ার কার আর বন্দে ভারত মেট্রো। আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। আগামী দিনে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে বুলেট ট্রেন প্রকল্প শুরু করা হবে বলে বিজেপি জানিয়েছে তাদের ইস্তেহারে। দক্ষিণবঙ্গে চলবে তীব্র দাবদাহ, অপরদিকে উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বিস্তারিত ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নেব। কয়েকদিন গরম বেশি থাকবে। বেশ কিছু স্থানে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের প্রবল আশঙ্কা। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন তাপমাত্রা চড়া থাকবে। রবিবার প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে। বাঁকুড়া, পানাগড়, ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা রবিবার 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে অস্বস্তিজনক গরম আবহাওয়া আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে। তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যে আগামী কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার জন্য। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো স্থানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজকে বিক্ষিপ্তভাবে সামান্য হলেও বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে পুরোপুরি আবহাওয়া শুকনোই থাকছে। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকছে। বৃষ্টিপাতের আপাতত এই জেলাগুলিতে কোনো সম্ভাবনা নেই। তবে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং জেলার 2-1টি জায়গায় আজকে বজ্রপাতের সহিত কালবৈশাখী সামান্য হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে। ফের বিশ্বের আকাশে যুদ্ধের কালো মেঘ। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন চলছে যুদ্ধ। ইসরায়েল গাজায় করছে হানা। অপরদিকে এবার ইরান ইসরায়েলের মধ্যে শুরু যুদ্ধ। প্যালেস্তাইন ইসরায়েল সংঘাত এখনও থামেনি।
তার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ছায়া, অন্ধকারের ঘনঘটা আবার বিশ্বে। এবার ইরান এবং ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন থেকে ছায়া যুদ্ধ চলছিল। শনিবার সরাসরি ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইরান ইসরায়েলে। রাত 2টো নাগাদ শয়ে শয়ে ড্রোন এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের আকাশে উড়ে আসতে থাকে ইরান থেকে। তবে এবারও আকাশপথে হামলা রুখে দিতে সক্ষম হয়েছে বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের দাবি, এই ব্যবস্থায় বেশিরভাগ ড্রোন এবং মিসাইল আকাশে ধ্বংস করা গিয়েছে। ইসরায়েলি সেনার এক মুখপাত্র জানিয়েছেন 300-র বেশি মিসাইল এবং ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে 99% আকাশে ধ্বংস করা গিয়েছে। তবে কয়েকটি ব্যালিস্টিক মিসাইল আয়রন ডোম ভেদ করতে সক্ষম হয়েছে। তাতে 12 জন আহত হয়েছে বলে জানাচ্ছে ইসরায়েল। বিভিন্ন ভিডিওয়ে দেখা গিয়েছে অন্ধকার আকাশে একের পর এক ড্রোন এবং মিসাইল বিস্ফোরিত হচ্ছে। রাতের আকাশে কার্যত তখন আলোর খেলা। আর সাধারণ মানুষকে সতর্ক করে দিতে টানা বেজে চলেছে সাইরেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের রাজধানী তেল আভিভগামী সমস্ত বিমান ইতিমধ্যে বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। ইরানের হামলার পরেই তেল আভিভে শীর্ষ সেনাকর্তা এবং মন্ত্রীদের নিয়ে ইতিমধ্যে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এখনও জবাব দেওয়া হবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি জারি করা হয়নি। এই আবহে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বন্ধু আমেরিকা এবং ব্রিটেন। সপ্তাহ শেষের ছুটি কাটছাট করে হোয়াইট হাউসে ফিরে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার অভিযোগ, ইয়েমেন, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন গোষ্ঠী ইরানকে সাহায্য করছে। ব্রিটেনের মুখ্যমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন ব্রিটিশ সেনাও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে একাধিক ড্রোন মাঝ আকাশে ধ্বংস করেছে। তবে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ করলে তাতে আমেরিকা যোগ দেবে না বলে স্পষ্ট করে দিয়েছেন জো বাইডেন। অবশ্যই ঘোষণার আগেই ইরান হুঁশিয়ারি দিয়েছিল, আমেরিকা যদি ইসরায়েলকে কোনোভাবে সাহায্য করে তাহলে মার্কিন সেনা ঘাঁটিগুলিতেও আক্রমণ চালাবে ইরান। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত বছর ইসরায়েলে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস হামলা চালায়। প্রত্যুত্তরে প্যালেস্তাইন আক্রমণ করে ইসরায়েলের অভিযোগ, তখন হিজবুল্লাহ এবং হামাস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবার জন্য টানা সাহায্য করেছিল ইরান। এর জেরে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকে। এর মধ্যে গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাতে ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের একাধিক শীর্ষ সেনাকর্তার প্রাণ যায়। এরপরে ইসরায়েলে আক্রমণ চালাবার হুঁশিয়ারি দিয়েছিল ইরান, সেটাই অবশেষে করল তারা। অপরদিকে 2 বিজেপি নেতা নেত্রীর গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। ঘটনা জলপাইগুড়িতে। ভোটের আবহে জলপাইগুড়িতে উদ্ধার কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে তারা দুজনেই বিজেপির নেতা নেত্রী। শনিবার রাত 8:30 নাগাদ ক্রান্তি মসজিদের কাছে নাকা চেকিংয়ের সময় একটি গাড়িকে আটকানো হয়। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে 7,75,000 টাকা উদ্ধার হয়েছে। গাড়িটির মালিক রাকেশ নন্দী, তিনি মাল বিধানসভা কেন্দ্রে বিজেপির কনভেনর। পুলিশের দাবি, গাড়ি থেকে যে নগদ উদ্ধার হয়েছে তার কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেনি ওই বিজেপি নেতা। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করে নিয়েছেন, দলীয় কর্মসূচিতে খরচের জন্য জলপাইগুড়িতে বিজেপির মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের কাছ থেকে ওই লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। পুলিশ আরও জানিয়েছেন, দীপার গাড়ি থেকেও 1,30,000 টাকা উদ্ধার হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া 9,05,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। জেলার এক তৃণমূল নেতা জানিয়েছেন, বিজেপি বাংলা বিরোধী, এভাবে টাকা দিয়ে ভোট কেনা যায় না, এটা বিজেপির বোঝা উচিত, বিজেপির বিদায় নিশ্চিত। অপরদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ জানিয়েছেন, এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছি না, গোটা বিষয়টি জেনে তারপরেই আমি মন্তব্য করব, বিষয়টি তদন্ত সাপেক্ষ।